আজকে হচ্ছে 18ই জুলাইয়ের রাশিফল। তা 18ই জুলাই কোন কোন রাশির কেমন ফল যেতে পারে দেখুন। এটা হচ্ছে গোচর ফল বা ট্রানজিট ফল। এটা সবার থেকে মিলতে পারে না মিলতে পারে। আপনার জন্ম চাই সঠিক, জন্ম চারটাই সঠিক, যেটা পিছিয়ে যাবে সেটাই। কিন্তু এটা যেটা রাশি বা গোচর দিচ্ছে এটা তো অবশ্যই মিলবে না তা বলিনি, মিলবে, কিছু হলেও মিলবে। রাশির ক্ষেত্রে মিলবে 75% এবং লগ্নের ক্ষেত্রে মিলবে হচ্ছে 25%। যাই হোক, মেষের ক্ষেত্রে বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে আজকে। ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ হবে, তবে শেয়ার বাজারে আজকে বুঝে শুনে বিনিয়োগ করুন। যদি শেয়ার মার্কেট খেলে থাকেন বা লটারির ব্যবসা করে থাকেন তাহলে বলবো একটু হিসাব করে নিয়ে ভেবে চিনতে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেটা কাজে রাখবেন। পেটের সমস্যায় সামান্য ভুগতে পারেন, তাই খাওয়া দাওয়ায় একটুখানি কন্ট্রোল করতে হবে। মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন, মানে মনের দিক থেকে চঞ্চলতা এড়িয়ে চলুন। খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল, মানে বিশেষ করে হয়তো আজ যেহেতু শনিবার এবং আজ বিপত্তারিণী পুজো রয়েছে, প্লাস পঞ্চমী রয়েছে, না খাওয়াই সেও যতটা পারেন একটু করে রাখা ভালো। বিষয়ের ক্ষেত্রে, কর্মক্ষেত্র, ব্যবসায় কঠোর পরিশ্রম, প্রচুর পরিশ্রম দ্বারা আজকে আপনাকে কিন্তু উন্নতি করতে হবে। প্রচুর পরিশ্রম দ্বারা আপনি ফলস্বরূপ পেতে পারেন। এবং ইতিবাচক কোনো গুরুত্বপূর্ণ কর্মে বা বৈঠক আপনার মতামত করতে হবে। হয়তো কোনো জায়গায় বৈঠক করছেন, কোনো জায়গায় কোনো কথাবার্তা ফাইনালে, যে কোনো কথাবার্তা হতে পারে, বিয়ের ফাইনাল হতে পারে, জমি জায়গা কেনার ফাইনাল হতে পারে, বাড়িঘর কেনার ফাইনাল হতে পারে, যে কোনো কিছু ফাইনাল হওয়া, গাড়ি কেনার ফাইনাল হতে পারে। যে কোনো ফাইনাল করার আগে আপনার যেটা কথা বলবেন সেটা কিন্তু ভালো গুরুত্বমূলক কাজ হবে। প্রেমের সম্পর্কে কোনো ছোট ভুল বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। যদি দেখেন যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, তাহলে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু মিটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনাকে সমস্যায় নিজেকে জড়িয়ে যেতে হবে। মিথুনের ক্ষেত্রে আজ আপনার ভাগ্য আপনার পাশে বা সহায়তায় থাকবে। বন্ধুদের বা বন্ধু বান্ধবদের থেকে আপনাকে একটু সহযোগিতামূলক ভালো কর্মকুশলতায় আপনি ডেভেলপমেন্ট করবেন, বা তার থেকে সহযোগিতা পেতে পারেন বা হেল্পিং পেতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে আচমকা যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, বা তার সহিত কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে, সেটা সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত হলে বেটারমেন্ট ফলটা পাওয়া যাবে। এবার আসবো কর্কট রাশি নিয়ে যদি আসি। আজ পরিবারের ক্ষেত্রে সম্মান ও প্রভাব আপনার বিস্তার করবে, আপনার বাড়বে। আপনাকে প্রচুর মানে সম্মান করবে পরিবারে। আপনি হয়তো এমন কোনো কর্ম করলেন সেখানে আপনার সম্মানটা বৃদ্ধি হলো, আপনাকে মানুষ চিনলো, জানলো, আপনার প্রতিপত্তির নাম যশ বৃদ্ধি হলো। এবং কর্মক্ষেত্রে আজ কোনো ধরনের ফট করে বিবাদ, কোনো জায়গায় সমস্যা আসতে পারে, তার দিকে নিজেকে কিন্তু কন্ট্রোল হতে হবে। যে কন্ট্রোল হয়ে সেটা কিন্তু নিজেকে মেটাতে হবে। এখানে কোনো কারোর তৃতীয় পক্ষে নিয়ে কিন্তু ঝামেলা বাড়বে, নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করবে। সিংহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে চলা দীর্ঘদিনের অশান্তি আজ মিটে যাবে। প্রেম যদি করে থাকেন, কাউকে যদি ভালোবেসে থাকেন, তার সহিত যদি ঝামেলা হয়ে থাকে আজ কিন্তু ঝামেলাটা কিন্তু মিটবে। এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আর্থিক ভাগ্য শুভ হবে। আপনার যে কঠোর পরিশ্রম করতে পারলে সেই ভাগ্যটা আপনাকে শুভ হবে। মনের মধ্যে কোনো বিষয়ে কিছুটা সংশয় কাজ, ভয় কাজ করবে। নিজের আত্মবিশ্বাসকে অটল রাখুন, নাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু আবার পিছিয়ে পড়বেন, সেটা কিন্তু করা যাবে না। কন্যার ক্ষেত্রে আপনার অতীতের কোনো প্রচেষ্টার কারণে, অতীতে এমন একটা পরিশ্রম চেষ্টা করেছিলেন, তার কারণে সেই কাজটা আপনার সাফল্য বা সম্মান লাভ হতে পারে। সেই কাজ থেকে সাফল্য পেতে পারেন, বা তার থেকে আপনার সম্মান লাভ হতে পারে। চাকরিতে পদোন্নতির ভালো যোগ রয়েছে। চাকরি করলে, সে চাকরি মানে হচ্ছে চাকরগিরি করা, সে সরকারি হোক বা বেসরকারি হোক। আমরা মুদিখানা দোকানে মাইনে কাজ করছি, সেটাও চাকরগিরি। লোকের বাড়ি বাসন মাজছে, সেটাও চাকরগিরি। লোকের গাড়ি চালাচ্ছেন, সেটাও চাকরগিরি। এটা চাকরি মানে এই ভাববেন না আমার সরকারি চাকরি, বড় প্লেন চালাচ্ছি, ওই চাকরির কথা। চাকরি
যদি আমার কাছে কোনো লেবার, যদি কেউ আমার কাছে যে কোনো ছেলে কাজ করে, সেও চাকরিগিরি করে, আমার 5 হাউস খাতা তাকে বলা হয় চাকরিগিরি, সে সরকারি হোক বেসরকারি হোক। চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে সাফল্য পদোন্নতির ভালো যোগ রয়েছে। সে আপনার হয়তো মাইনে বেড়ে গেল। আমরা যেমন লেবার, আমি যদি চাকরি করি তার পদোন্নতি বাড়বে, আমি যদি লেবার মাইনে বাড়বে, একই সিস্টেম। এটা চাকরি একদম চাকরিগিরি করা ভালো যোগ রয়েছে। প্রেম জীবনে আজ মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে, বা প্রেম যদি করে থাকেন সেটা স্থিতিশীল থাকবে। তুলার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজ নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, হয়তো সন্তানের পড়াশোনা হতে পারে, সংসারের পেশারে হতে পারে, হয়তো বিবাহ করেছেন, তার দায়িত্ব হিসেবে গেলে বাবা বললেই তুই এই দায়িত্ব তোকে নিতে হবে, বা তোর ঘর বাড়ি তোকে দিতে হবে, দায়িত্ব পেশার বাড়বে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না, একটু ভাববেন, ভেবে চিন্তে নিয়ে তারপরে সেটার দায়িত্বটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। পরিস্থিতিকে কিছুটা সময় দিন, যে পরিস্থিতি আসছে সেটাকে অত ভেবে নিয়ে, একটু সময় নিয়ে ভাবুন, ভেবে নিয়ে সেটাকে মোকাবেলা করুন। দাম্পত্য জীবন রোমান্সের ছোঁয়া থাকবে, প্রেম ও দাম্পত্যতে। আমি আগেও বলেছিলাম তুলা রাশির ক্ষেত্রে, আমার ভিডিওগুলো হয়তো দেখেছেন আরও, এতে রোমান্স যায়, কারণ 11তে শুক্র রয়েছে, দারুণ কানেক্টেড, খুব সুন্দর, আয়ও বাড়বে, সবই হবে। আচ্ছা, বিশ্বের ক্ষেত্রে কী হবে? আজ কর্মক্ষেত্রে সমস্যাগুলো খুব সহজেই সমাধান হবে। যে কোনো কর্মের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল তার থেকে আপনার সহজে সমাধান হবে। উচ্চপদস্থ কর্মকর্তা, এবারে উচ্চপদস্থ কর্মকর্তা বলতে গেলে হয়তো কোনো হাই লেভেলে আপনি চাকরি করছেন, বা আপনি কোনো একটা ভালো প্রফেশনে রয়েছেন, সেটা যেখানে সম্মান, মানে সেখানে আপনার চারপাশের লোককে আপনি প্রভাবিত করতে পারবেন। কর্মকর্তার সহযোগিতা আপনার কাজের গতি বাড়িয়ে দেবে, পাশে যে আপনাকে সহযোগিতা করে ব্যবসা বাড়িয়ে দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝুঁকি নিলে তা আজ লাভজনক পরিণত হবে। যদি ব্যবসা ক্ষেত্রে যদি রিস্ক নিয়ে ফেলেছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনি সুসম্পন্ন করে সেটা পরিণত করতে পারবেন। ধনুর ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা চারপাশের সকলে প্রভাবিত করবে, এবং আপনার বন্ধুদের সহিত ভালো সময় কাটানোর একটা যোগ থাকবে, এবং আপনার মাতৃস্থানীয় কারোর সহিত আপনার একটা দ্বন্দ্ব আসতে পারে, সাবধান থাকতে হবে। মকর রাশির ক্ষেত্রে আজ যে কোনো কাজ আপনার ক্ষেত্রে একটু সমাধানের জন্য চেষ্টা করতে হবে, ও ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। ধনুরাশিকে, মকর রাশিকে বলছি, একটু সাবধান করার চেষ্টা করুন। নিজের কাজ বা নিজের চিন্তা ভাবনা দ্বারা সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। ফট করে কারোর উপর চাপিয়ে দেবেন না, যেগুলো চাপিয়ে দেবেন না, এতে আপনার খারাপ হবে। আধ্যাত্মিক কোনো কাজে অংশ নিলে তার মন ভালো থাকবে। আধ্যাত্মিক যদি কোনো জায়গায় পুজো আপনে অংশ নেন, তাতে তো মনটা ভালো থাকবে বা শান্ত থাকবে। কুম্ভর ক্ষেত্রে আর্থিক লেনদেন বা বড় কোনো বিনিয়োগ ক্ষেত্রে একটু কিছুটা সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। যদি বেশি কিছু অ্যামাউন্টের লেনদেন থাকে, তার থেকে সাবধান থাকতে হবে, ভেবে চিন্তে লেনদেনটা করতে হবে। আর কোনো কারোর সাথে তর্কে বা ঝামেলায় জড়িয়ে যাবেন না। পরিবারের সঙ্গে যদি ঝামেলা তর্ক লাগে, একটু এড়িয়ে চলুন, মুখটা বন্ধ রাখুন, সমস্যা মিটুক, তারপরে কথা বলবেন, কিন্তু সুন্দর সময়টা কাটবে। মীনের ক্ষেত্রে আজ আপনার আত্মবিশ্বাস হবে আপনার মূল শক্তি। যে আত্মবিশ্বাস যদি রাখতে পারেন, আমায় করতে হবে, পারতে হবে, যদি মনের যদি জোশ নিতে পারেন, ও পারছে আমি কেন পারবো না, এই মনোভাব নিতে পারেন, তবে ওকে থেকে হিংসা করলে হবে না। ও পাচ্ছে, করে ফেলেছে, আমি কেন করতে পারি, এটা করলে হবে না। আপনাকে প্রতিহিংসা জায়গাতে হবে, ও পারছে, আমাকে পারতে হবে, তবে আপনার মূল শক্তি পাবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন আটকে থাকা যে কাজে ভেবেছিলেন বহুদিন ধরে কর্মটা করবো, ওই করবো আটকেছো, সেটা কিন্তু অগ্রগতি দেখা যাবে। প্রেমের যে সংবাদ, সে সুসংবাদ পেতে পারেন। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন, আইনি কোনো ঝামেলা থাকলে দূরে থাকবেন। আরও বেশি জানলে যোগাযোগ করতে হবে। আর আগামী 22, 23, 24 থাকবো, বর্তমান 21 তারিখে তারাপীঠ থাকার সম্ভাবনা রয়েছে, পারলে একটু যোগাযোগ করবেন। জয় মা তারা।